স্টেশনে পৌঁছে গেছি। এখন আমাদের ট্রেন দেয়নি, দেখা ট্রেন কটায় দেয়। 1টা নাগাদ আমাদের ট্রেন ছিল কুম্ভ এক্সপ্রেস, তো সেটা লেট করেছে। এখন হ্যাঁ দিয়েছে 2:35 দেখাচ্ছি ট্রেন টাইম, 1.5 ঘন্টা লেট। আমাদের SMS দিয়েছিল সকালবেলা। এখন প্রায় রাত 10:30। আমরা এখন ট্রেনে আছি, পৌঁছাতে প্রায় কালকে 6টা দেখাচ্ছে। এখন আমরা বখতিয়ারপুর পৌঁছাবো। ট্রেন আছে, ট্রেন অলরেডি 2 ঘন্টা লেট। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুভ আমার হাসপাতালে এখন রাত মারছে। আমার দাঁড়িয়ে ঠিক আছে, কাল সকালে দেখা হচ্ছে। আমরা এখন হরিদ্বারে নামলাম। ঘড়িতে সময় বাজে 5:15। তো ট্রেন লেট আছে, বাট খুব একটা বেশি লেট না। আমরা চলে এসেছি হরিদ্বার স্টেশনে, দেবভূমিতে। We have reached our destination, Devbhoomi. From here, we will find out our hotel. Then we will take rest, and our next destination will be Sonprayag and Gaurikund. আমরা এই বেরোলাম বিকালবেলায়, বিকাল না ঠিক সন্ধ্যে প্রায় 7:30 বাজে। এখন আমরা গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি। আমাদের হোটেলের উল্টো দিকে রাস্তা দিয়ে একদম সোজা গেছি গঙ্গার ঘাট, অ্যাপ্রক্স 300-500 মিটার দূরে। আমরা এখন গাঁওঘাটে এসে পৌঁছালাম। আরতি এখন শেষ হয়ে গেছে, আমরা অনেকটাই লেট। যথারীতি আমাদের ট্রেন আসতেও লেট করেছে। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপর আমরা ঘাটের দিকে আসলাম। খুব ফাঁকা নেই, মোটামুটি ভালোই ভিড় আছে, লোকজন ঘুরছে, বসে আছে। তো এই সামনেটায় ওই দিকটাতে আমাদের আরতি হয়। আর এই যে রাজদা ছবি তুলছে। জাস্ট এখানটায় জলের স্রোতটা দেখো কি স্পিডে যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে জলের স্পিডে যাচ্ছে। দেখো এখন কোনো জায়গাটা মায়ের সাথে কথা বলা হচ্ছে গাইস। গুড মর্নিং গাইস, আমরা এখন বেরিয়েছি একটু চা খেতে। ভোর সকাল সকাল। আমাদের গাড়িও বুকিং করা হয়ে গেছে, কালকে রাত্রিবেলায় বুকিং করে নিয়েছিলাম। তো একটু বাদেই গাড়ি চলে আসবে। আর এখানে চা বিস্কুট খাওয়া হচ্ছে। আমরা 3 জনেই বেরিয়েছি, বাকি সবাই হোটেলে আছে। এখান থেকে আমরা গঙ্গা আরতিতে ওই 5টা নাগাদ আমরা টোটো একটা বুক করেছি। 5টা নাগাদ আমরা ঘুরে নেবো। আর বাকি যা সাইট সিন আছে ওগুলো দেখবো, কভার করবো। মোটামুটি 4-5 ঘন্টা টাইমিং লাগবে। আমরা এখন হারকিপৌড়ি ঘাটে এসেছি চান করতে। এখান থেকে চান করে তারপরে আবার যাত্রাপথের উদ্দেশ্যে রওনা দেবো। আজকে আমরা একটা টোটো বুক করেছি, মানে অটোর মতন। তো আমাদের 6টা মন্দির ঘোরাবে, আর রোপওয়ে করে মনসা মন্দির আর চণ্ডী মন্দির একটা যাবো। তো আমরা এখন চণ্ডী দেবী মন্দিরে চলে এসেছি। এখানে রোপওয়ে করে এখন যাব। চান হয়ে গেছে, টিকিট আমরা করিয়ে নিয়েছি ড্রাইভার কাকার কাছ থেকে। টিকিট আমরা করিয়ে নিয়েছিলাম, আর টিকিট হোয়াটসঅ্যাপে চলে এসছে। আমরা ঢুকবো এই গেট দিয়ে, এন্ট্রি করবো। চণ্ডী দেবী মন্দিরে চলে এসেছি, সামনেই আছে চণ্ডী দেবী মন্দির। আর ওটা চণ্ডী দেবী মন্দির ক্যান্টিন আছে। টঙ্কা 2 অ্যান্ড মামা। এখন আমরা দাস প্রজাপতি মন্দিরে এসেছি। এই পিছনে মন্দির রয়েছে। এখানে নাকি সতী মাতার জন্ম এখানেই হয়েছিল। মানে তাই এখানকার আমাদের যে লোকাল একজন গাইড দাদা এখান থেকে যাচ্ছিল, একটা শুনলাম। মানে পুরো ভারতে এই মন্দিরটাই একটাই আছে, যাদের প্রজাপতি দক্ষ মন্দির এটা। চলো যাওয়া যাক ভেতরে। তো আমরা চণ্ডী মন্দির ঘুরে আমরা এখন চারধাম মন্দিরে এসেছি।
চারধাম মন্দির। खाली काश पे बड़ा हुपिंग साला। আমরা এখন রামেশ্বর ধামে এসেছি। চার ধাম ঘোরার পর এখানে আমাদের টোটো ড্রাইভার দাদা যা বললো সেই অনুযায়ী এখানে রুদ্রাক্ষের একটা গাছ আছে। এটা হচ্ছে রুদ্রাক্ষের গাছ। কোনটা দাদা এটা? আচ্ছা এই গাছটাই। আমরা এখন যাচ্ছি মন্দিরে। এখান থেকে রোপে উঠবো, উঠে ওপরে যাবো। আমাদের কাটা আছে এখানটা দেখা গেল, ভেতরে যাওয়া যাক। মনসা মন্দিরটা দেখতে যাচ্ছি, সামনেই আছি। উঠবো মনসা মন্দিরে গিয়ে ভিডিওটা করবো, যদি ভিডিও করতে চাই। संकल्प का स्वर इतना हो कि इस पार के भक्तों की आवाज उस पार और उस पार के भक्तों की आवाज इस पार पहुंचे। हम हर की पौड़ी ब्रह्म कुंड पर आज गंगा मैया की साक्षी में संकल्प लेते हैं कि पतित पावनी माँ गंगा की মোটামুটি এক রাউন্ড ঘুম হয়ে যাওয়ার পর আমরা ভিডিওটা করছি। এটা হচ্ছে আমাদের রুম। এবারে একটা বাথরুম, এবারে একটা বাথরুম, দুটো বাথরুমই ঠিক আছে। ওয়ার্ড্রপ রয়েছে সুন্দর, ভালো রুম। আমরা এখন চেক আউট করে নিচ্ছি, সব লাগেজপত্র সব চলে এসছে এখানে। আর আমরা আছি হচ্ছে হোটেল কিং প্লাজা। হচ্ছে আমাদের হোটেল। This one.
হোটেল কিং প্লাজা। তো আমাদের গাড়ি চলে এসছে, এই গাড়িটা করে আমরা যাচ্ছি। ওপরের লাগেজ ফাগেজ সব বাঁধা হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা চা ফা খাবো এখন, দেন একটু ম্যাগি খাচ্ছে আমার দুটো বন্ধু, ওই দোকানটা দিয়ে ম্যাগি খাচ্ছে, ওখানে দাঁড়িয়ে আছে একদম সোজা, দেখতে পাচ্ছ।